আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে আসছি আপনাদের জন্য ঈদের দুটো ইজি ডেজার্ট নিয়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট মালাই চিরা এবং লাচ্ছা মালাই। ফ্রুট মালাই চিরার জন্য এখানে আমি কিছু চিরা নিয়ে নিয়েছি, এটা আমি ভিজিয়ে নিব। আর কিছু ফ্রুট আমি ভিজিয়ে রাখি, যেহেতু এগুলো বাইরে আনা, একটু ধুয়ে নিতে হয়। এবং এখানে আমি লাচ্ছা মালাই বানানোর জন্য কিছু লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 গ্লাস লিকুইড দুধ, ময়দা, 1 কাপ পাউডার মিল্ক এবং কনডেন্স মিল্ক। ফার্স্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আজকে আমার মালাইটা রেডি করব এবং লাচ্ছা সেমাইটা হালকা ভাজবো। চলুন আমরা রান্নাঘরে গিয়ে আগে আমাদের মালাইটা রেডি করি এবং লাচ্ছা সেমাইটা। আমার মালাইটা রেডি করার আগে আমি চিরাটা ভিজিয়ে নিব পানি দিয়ে। আমি কিছু পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। চিরাটা ভালোভাবে ধরে গেছে, আমি একটু পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো, রেখে আমি আমার মালাইটা রেডি করবো এবং আমার লাচ্ছা সেমাইটা কেটে নেব। রান্নাঘরে চলে আসছি এবং একটু হাঁড়িও বসিয়ে দিচ্ছি আর মালাইটা রেডি করার জন্য। ফার্স্টে আমি দিয়ে দিব আমার দিয়ে দেবো এখন আমার দুধটা প্রায় ঘন গেছে, আমি এখন দিয়ে দেবো একটু ময়দা। আমি এখানে একটু দুধ দিয়ে ময়দা তুলে নিচ্ছি। এখন ভালোভাবে দেবো। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মালাই রেখে নিব আমার ফ্রুট মালাই চিরার জন্য ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য, আর বাকিটা সাইডে রেখে এখন আমি আমার লাচ্ছা সেমাইটা ভাজবো। আমার লাচ্ছা সেমাইটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিছি এবং আগুনটা একদম কমিয়ে আমি দিয়ে দিব আমার লাচ্ছা সেমাইটা। আমি হালকা ভাজবো এটাকে, সাথে দিয়ে দিব কনডেন্স মিল্ক। তাড়াতাড়ি নিয়ে দিতে পারেন। কনডেন্স মিল্কটা দেওয়া হয়েছে, আমি এখন একটু করে একটু লিকুইড দুধ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়বো। নেড়ে আমার লাচ্ছা সেমাইটা মালাইটা হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে এবং আমার চিরাটাও ভিজে গেছে। এইখানে আমি ফ্রুট মালাই চিরাটা বানানোর জন্য কেটে নিয়েছি কিছু আম, কিছু আপেল, কিছু কলা, কিছু কিশমিশ, কিছু চেরি এবং কিছু খেজুর। এগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আজকে ফ্রুট মালাই চিরাটা বানাবো। ফার্স্টে আমি দিয়ে দিব আমার ভিজানো রাখা চিরাগুলো। দিয়ে দিব এখন একে করে সব ফ্রুটগুলো। এখন একে সব ফ্রুটগুলো দিয়ে দিব। ম্যাঙ্গো, আমার আমগুলো দেওয়া গেছে, দিয়ে দিব এখন আমি আপেল, কলা, খেজুর, কিছু কিশমিশ এবং চেরি, সব কিছু আমি এখন একসাথে মিক্স করব। মালাই চিরাটা মিক্স হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে সার্ভ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকে লাচ্ছা মালাই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকে লাচ্ছা মালাইটা। লাচ্ছা মালাইয়ের জন্য আমি এখানে 2টা গ্লাস দিয়েছি। ফার্স্টে আমি দিয়ে দিব আমার 2টা গ্লাসে সেইভাবে লাচ্ছা সেমাইটা। এখন দিয়ে দেব মালাই। দিয়েছি
এবং এখানে আমি একটু জাফরান কালার দিয়ে একটু লাচ্ছা সেমাইকে কালার করে নিয়েছি। আমরা জর্দা ভাতের যে রংটা ইউজ করি এটা আমি এখন একটু দিয়ে দিব। এটা এখন আবার আমি দিয়ে দিব এটার উপরে মালাই। আপনারা চাইলে আরো কম দেওয়ারও করতে পারেন। আমি যেভাবে করতেছি আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি আমার এই লাচ্ছা সেমাইটা দিয়ে দিব কালার ছাড়া দিতে, সেমভাবে দিতেছি। আমার আজকের দুইটা ডেজার্টই রেডি হয়ে গেছে। দেখুন আমার ফ্রুট মালাই চিরা এবং আমার আজকের লাচ্ছা মালাইটা রেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা বাসায় দুইটা ট্রাই করবেন, ঈদের জন্য একদম ইজি। আমি জানি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন, কিভাবে হয় তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ইজিভাবে একটা ডেজার্ট ঈদের জন্য বলেন বা সামনে অনেক গরম, আমরা এই ফ্রুট মালাই চিরাটা খেতে পারি। আর এটা তোমরা ঈদে অবশ্যই সার্ভ করতে পারি। আমার দুইটা ডেজার্টই রেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।